আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইউটিউব চ্যানেল হাসান হেস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস 97-এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন্নবী, ঈদে সিরাতুন নবীর বয়ান চলতেছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে সিরাতুন নবীর বয়ান শুনি। আমার মা ঠিক আছে, আমার বোন ঠিক আছে, এটা আমার ভাই ঠিক আছে, সব মাকে সাথে রাখবো, বাপকে সাথে রাখবো, আমার ভাইকে সাথে রাখবো, আমার বোনকে সাথে রাখবো, কিন্তু আপনার দরবারে আমি সাথে রাখবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সূরা পৃথিবী সারা দুনিয়া দিয়েছি, আমি এই মনখানা বলে দিয়ে আপনার বাঁচাতে পারবো না, আপনার স্মরণ থাকলে আমি দিয়ে দেবো। মানসিক তাই এরকম বেগুন হয়ে গেছ, কিরকম নিঃস্ব হয়ে গেছ, ওলা দেখতে গিয়ে একটু স্বাধীনতার উপর পাতায় নিয়ে মা বাবার সেটা না যাইয়া পরে মা এটা কোনোদিন হতে পারে না, এটা আমার বড় হতে পারে, কিন্তু আমাদের ভেবেছি তার মধ্যে না আমি কথা এতদিন পর্যন্ত জাহান্নামের রাস্তা ছিলাম, আমি এই জান্নাতের রাস্তা চালিয়ে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. যার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দান করুন। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আল্লাহকে চাইবে না, আকাশে যাইতে পারবে। আমি নয়, 2,24,000 টাকা মধ্যে আমাদের নবী ছাড়া কেউ আল্লাহর কাছে বলে আল্লাহর মহব্বত লাগবে, কারণ সে আমার হায়াত মতের মালিক, সে আসমান জমিনের সৃষ্টিকর্তা, সে আমার রিজিকের মালিক, আমার মা বাবার সৃষ্টিকর্তা। তার মহব্বত অবশ্যই লাগবে, তার মহব্বত না পাইলে জান্নাত বানাইছে আল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছে, তাকে ভালোবাসবে, তাকে জান্নাত দিবে, যাকে ভালোবাসবে না তাকে জান্নাত দিবে না। নিজের জন্ম সন্তান এত পালন করছে, কিন্তু বাবার সাথে মিল না করে তাকে পুত্র বলতে আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। জান্নাত দেবে ওই বান্দাকে যে বান্দার উপর আল্লাহ রাজি থাকবে। আল্লাহর মহব্বত কেমনে পাবো আমরা? আল্লাহর নবী বলতেছেন, যার বাপ আছে আমার গাছটা এখন খাই সাথে আবার বলতে যেত, আবার আমি নবী করে দিলেন, আমি লেখাপড়া করিনি, কি বলবো, আবার তুমি দ্বিতীয়বার সাথে এইভাবে দ্বিতীয়বার সাথ দেওয়ার পরে বলতে خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সর্বপ্রথমে শিক্ষার কথা বলেছে। শিক্ষা মানুষের মেরুদণ্ড বলে না, আমরা শিক্ষায়িত দিয়েছি আমেরিকা, ইউরোপের শিক্ষা। এই সর্বপ্রথম বহি বলতে আমেরিকা আর ইউরোপের শিক্ষার কথা বলেছে। কেমনে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর রবের নামে তুমি। তো আল্লাহ নবীকে কৌশল দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে। আমাকে সর্বপ্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে, আমার সন্তানকে সর্বপ্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्कों में खेलो, बातें भी कुबा हो बस एक सोहन बन रही आज इसकी रहेगा अल्लाह उसकी हकीकत तुम भूलो। अल्लाह सिंह ने लगा बड़ा इस्लाम को बड़ा बना है यूरोपीय के मध्य उठिया सफर करा तो तीरा से गाना से माय सफर करा इस्लाम में बना है। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्कों में खेलो, बातें भी कुबा हो बस एक सोहन बन रही आज इसकी रहेगा अल्लाह उसकी हकीकत तुम भूलो। अल्लाह को लगाना কাজে বলো আল্লাহ আল্লাহ বিমানে ভ্রমণ করো, যেগুলো রাজ্যের কোনায় কোনায় সফর করো, আল্লাহকে ইয়াদ করো, স্মরণ করো, আল্লাহকে বলা যাবে না।
বাজারে গেলে আল্লাহকে ভুলে যায়, মাঠে গেলে আল্লাহকে ভুলে যায়, দোকানে গেলে আল্লাহকে ভুলে যায়। বাচ্চার সাথে কথা বলতে যাই আপনাদের ভাইয়া আমি আল্লাহকে ভুলে নাই, এটা চলবে না। এটা চললে আমাকে জান্নাত পাওয়া যাবে না। ومن ترجع عن النار وادخل الجنة فقد فاز জাহান্নামের নিচে থেকে না কাটিয়ে জাহান্নামের দ্বার সম্ভব হবে না। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যখনই থাকি, তখন আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। জাহান্নামের ময়দানে মুজাহিদরা নামাজ পড়িয়ে যাচ্ছে, তওবা করেছে, আল্লাহ করিয়া কানে দিছরা বাইরে একসাথে নেই সবাই কায়মা হয়ে গেছে। এক বছর লাগে সাদা জাহিল যুগে রীতিনীতি অনুযায়ী আসছে মক্কা জমিনের মধ্যে সব সময় আল্লাহর নবীর সাথে যাই থাকতো। নবী হজের সিজনের মধ্যে দাওয়াতের বিশেষটা চালু করে বেশি দাওয়াতের প্রোগ্রামের মতো সমস্ত জায়গায় থেকে মানুষ আসছে, তাদেরকে গরিবদের দাওয়াত পৌঁছাইতেছে। যাইতে দেখিয়া সাজাইছেন তুমি কোথায় থাকো, তুমি মোহাম্মদের কথা সেই তোমার একজন আল্লাহ একতা বিশ্বাসের দাওয়াতে যে আল্লাহর খাবার থাকে এইরকম পরিবেশ আমি সে দাওয়াত করে আমাকে বলার সাথে সাথে আমাদের কিন্তু কত অলঙ্কার গয়না ছিল, সব বিক্রি হচ্ছে, যত জমা টাকা ছিল সব টাকা সাথে নিয়ে আসছে। কারণ আমার ছেলে এখন মক্কায় ঘুরতে গেলাম না, আমি তাকে খরিদ করে আনতে কত টাকা মক্কা যেতে করতে যাইতে তারা করার জন্য তালাশ করতে করতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বাইরে করে নিয়ে আসে। হুজুর সত্যি আপনি খুব ভদ্র পরিবারের সন্তান, আমাদের তো সন্তান চাই আমি আপনার কাছে থাকে, তাকে গোলাম বানিয়ে বিক্রি করা হয়েছে। তো আমরা আসছি এ তার মা, আমি তার বাপকে, তার ভাইয়ের এখন এই সন্তানকে দেওয়ার জন্য কত পয়সা লাগে আমরা নিয়ে আসছি, কোথায় দিয়ে দেবো? আমাদের সন্তান আমাদেরকে ফিরে যেতে। আল্লাহ হাবিব বললেন দায়িত্ব এখন বাসায় নেন, দায়িত্ব যদি বাসায় আছে তাকে আপনাদের সামনে আনবো, যদি সে সঠিকভাবে আপনাদের পক্ষে সেটা পাবে না, এটা পাই এটা দায়িত্ব দিয়ে আপনাদের সাথে দায়িত্ব চাই। আমি মোহাম্মদের কোনো আপত্তি থাকবে না, দায়িত্ব নিয়ে হওয়ার জন্য আমাকে একটি পয়সা দিতে হবে না। এই কথা শুনিয়া মা বাপ ভাই এরকম পদ্ধতি থাকে আমাদেরকে দিয়ে দেবে, দায়িত্ব দেওয়ার জন্য কোনো পয়সা দেবে না। আর তাদের একান্ত বিশ্বাস সব বিশ্বাস আমাদের সাথে বলতে হবে, আমাদের সাথে না যাইয়ে এখানে থাকবে স্বাধীনতার জিন্দগি না করে গোলামীর জিন্দগি করবে, এটা পূর্ণ বিশ্বাস ছিল। সব বিশ্বাস ছিল আমাদের সাথে চলে যাবে, পয়সা দিতে হবে না। শুধু আপনার এই কথা হাজার কথা হবে জায়গা আছে। আল্লাহ হাবিব বলতে তোমার বাবা আছে, আরে তোমার মা আছে, তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم آمين. تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا غفور رحيم يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حنان يا منان. हम लोग किसी गुनाहगार बंदा या अल्लाह गंभीर वजह निजाम नशारी दरबारे हाथ किया আমরা গুনাহগার হতে পারি, গুনাহ থেকে থাকাইতে আল্লাহ তোমার সাথে ছাড়াই ইয়া আল্লাহ আমরা গুনাহগার হলে আপনার হাবিবের উম্মত না ইয়া আল্লাহ আপনার হাবিবের উপরে আমাদের সবার দোয়া কবুল করিয়ে নেন। আমিন। আমাদের জিন্দেগি সমস্ত গুনাহটা মাফ করিয়ে নেন। আমিন। নারী বলতে দাও মাফ করিয়ে নেন। আমিন। দাও মাফ করিয়ে নেন।
يا رب العالمين يا غفور رحيم আমরা হাবিবের উসিলায় আলাইহি হাবিবের প্রতি মাস পয়সা আল্লাহ آمين আমাদের মতো গুনাহগারের দোয়া কবুল করুন آمين ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুর রহিম ইয়া আরহামার রাহিম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করিয়া দেয় আমাদের মধ্যে যারা রিজিকের অভাবের মধ্যে আছে আল্লাহ তাদেরকে রিজিকের দরওয়াজা খুলিয়া দেয় آمين ইয়া গফুর রহিম آمين আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে এই মাহফিলের উপরে তাদের উপর রহমতের দৃষ্টি নাযিল করিয়া তাদেরকে মুক্তি করিয়া দেয় آمين তাদের বিপদ থেকে মুক্তি দান করিয়া দেয় آمين ইয়া আল্লাহ তাআলা সরকারি অফিস করতেছি আল্লাহ আপনাদের সবাইকে এই দেশের নাম মানিয়ে চলার তৌফিক দান করিয়া দেয় آمين দেশ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে آمين সরকারি বেসরকারি মসজিদ থেকে হেফাজত করে آمين আসমানি জমিন ওয়াজ থেকে হেফাজত করে آمين বেটিদের থেকে হেফাজত করে آمين দুশ্মনী থেকে হেফাজত করে آمين ইয়া আল্লাহ তুমি ইয়া গফুর রহিম এদের উপরে মহাবীর মানুষ তুমি آمين 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 يا رب العالمين يا غفور رحيم يا ارحم الراحمين আমাদের মা বাপ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ইয়া আল্লাহ পৃথিবীর মধ্যে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব কি করছে না ইয়া আল্লাহ তারা কবরের মধ্যে মা বাপ ভালো করে আছে ইয়া আল্লাহ তাদের রহমতের রহমতের দরওয়াজা খুলিয়ে দেন آمين آمين আপনার কর্মকর্তা বানিয়ে দেন আগে কর্মকর্তা বানিয়ে দেন আপনাকে আপনার হাবিবকে মহব্বত করে তাদের মহব্বত বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বুর রহিম ইয়া আরহামার রাহিম ইয়া আল্লাহ যারা অফিসা তাদেরকে সুস্থতা দান করিয়া দেন آمين ইয়া রাব্বাল আলামিন তাদের তাদেরকে সন্তান দিয়ে করিয়া দেন آمين ইয়া আল্লাহ তাদের মেয়ে সন্তান আছে ছেলে সন্তান নাই ইয়া আল্লাহ বিয়ে ব্যবস্থা করিয়া দেন آمين ছেলে সন্তান দিয়ে আল্লাহ করিয়া দেন তাদের ইয়া আল্লাহ ছেলে সন্তান আছে তারা মেয়ে সন্তান আছে তাদেরকে মেয়ে সন্তান দিয়ে আল্লাহ তারপরকে পুরো মতো সুন্দর করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুর রহিম ইয়া আরহামার রাহিম ইয়া আল্লাহ বাংলাদেশের এই শ্রেণী করতেছে আল্লাহ তার হাতের মধ্যে ক্ষমতা দেয় আল্লাহ তার হাতের মধ্যে ক্ষমতা রসি করিয়া দেয় বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণকে ব্যবহার করে বাংলাদেশের জনগণের দিলের মধ্যে রাষ্ট্রকে করিয়া দেয় আল্লাহ বাংলার নজরুল মুসলমানদের বাংলাদেশ যা আবদ্ধ করে আল্লাহ তাদেরকে إلا الله آمين
برحمتك يا ارحم الراحمين